শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নেই। কেউ কেউ বলছেন আজকে আমি হাসিনার কথা বললাম, কিন্তু আজকে প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। এবং এই ৭১ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সাথে যে নামটি অবিচ্ছেদ্যভাবে অবিচ্ছিন্নভাবে জড়িত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে। আমি বলি যে কাকে খুশি করতে চাচ্ছে? নিশ্চয়ই পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের, এই প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে। একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলেন ৭১-৪৭ থেকে শুরু করে জুলাই পর্যন্ত। সেখানে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নেই। পরে অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা তো দেখেছি সেই উপস্থিতি, মানে তাদের সেই যে প্রদর্শনীর যে ধরন আমরা দেখেছি। তাদেরই ছাত্র সংগঠনের একটি বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখানো হচ্ছে যে হচ্ছে হালকা দাড়িপাল্লা দিয়ে বলা ৭১ হালকা, ৭১-এর পাল্লাটা উপরের দিকে চলে যায় আর জুলাইকে নিচের দিকে নিয়ে আসা। এগুলো হচ্ছে ছোট লোকপি। কারণ আপনাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে আপনারা করেছেন জনগণের সাথে শত্রুতা করেছেন, জনগণের বিরুদ্ধে ছিলেন। ৭১-এ ছিলেন, ৯০-এ ছিলেন, ৮৬-তে ছিলেন, সব সময় আপনারা সেই ভূমিকা রেখেছেন বলে এখন জুলাইকে আপনারা ক্যাপিটাল করতে চাচ্ছেন, পুঁজি করতে চাচ্ছেন। কী ভূমিকা ছিল আপনাদের?